প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি চাকরি দেবে না, পরিষ্কার হয়ে গেছে। 7 লক্ষ ফ্রেশার যারা পরীক্ষায় দিয়েছিল তাদের টাকা ফেরত দিন। 750 না 650 করে নিয়েছেন, টাকা ফেরত দিতে হবে মমতা ব্যানার্জিকে। এবং মমতা ব্যানার্জি চাকরি দেবেন না। লাস্ট এসএসসি নোটিফিকেশন 15, এটা তো এক্সেপশন, সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হয়ে করেছে, এটা নর্মাল এসএসসি নয়। লাস্ট পিএসসি হচ্ছে 17 সালে। এই মহিলা চাকরি দেবেন না। এই মহিলা তালে আছে আরো 200-300 টাকা ভাতা বাড়ানোর। এই মহিলা চাকরি দিতে পারেন না, পরিষ্কার কথা। আমি ওনার সঙ্গে কাজ করেছি, এক একটা ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন বলে না, মানে একদম শুলে তোলা, এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে, যে এই পোস্টগুলোকে অবলুপ্তি ঘটালাম। সেটা প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টের ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম, অন্য ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে অমিত মিত্রর কথায় মমতা ব্যানার্জির ক্যাবিনেট 21 সাল থেকে অদ্যাবধি। 6 লক্ষ। ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব, এসসি এসটি হিন্দু ওবিসিদের বঞ্চিত করব, এবং 10,000 8,000-এর বেতন দেব, 6 মাস অন্তর রিনিউয়াল করব, যাতে ভোট দেয় পার্টির মিছিলে যেতে বাধ্য হয়। থার্ড পার্টি নিয়োগ করব ওয়েবেলের মাধ্যমে, যাতে আমার কোনো দায় না থাকে। চাকরি আমি দেব না। এবারে 7 লক্ষের বেশি ফ্রেশারকে বিশ্বাস করা, আগে এসএসসি হলে 70 লক্ষ পরীক্ষা দিত। 15 সালে দেখবেন 70 লক্ষ পরীক্ষার্থী ছিল। এখন একে আর বিশ্বাস করে না লোক। এই কারণে 9,54,000 গ্র্যাজুয়েট এবং অনার্সের পোস্ট পশ্চিমবঙ্গে। 3 লক্ষ ভর্তি হয়েছে কলেজে। আমি যখন গার্ডিয়ানদের গ্রামে, তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটোতে করে। তা গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার না কেন, বল পড়িয়ে কি হবে, একদম নিশ্চিত চাকরি পাবো না মমতা ব্যানার্জির সময়। রিড অ্যান্ড রাইট যথেষ্ট, 8 পাস 10 পাস যথেষ্ট। তারপরে চাষের কাজ করুক, বাইরের রাজ্যে চলে যাক, এখানে 300 টাকা হাজিরা পাওয়া যায়। বাইরের রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী 1,000 টাকা ডেলি পায়। মাসে 25 দিন রোজগার হলে 25,000 টাকা পায়। 10,000 টাকা ও নিজে খরচ করে, 15,000 টাকা বাড়িতে বাবা মার জন্য, স্ত্রীর জন্য পাঠায়। দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। 60 পেয়েও চাকরি পায়নি। আর যাদের চাকরি গেছে 11-12-এ, তাদের মধ্যে এখনো পর্যন্ত আমার জানা কয়েকশো তারা ভাইভাতে ইন্টারভিউতে ডাক পায়নি। এবং জীবন সাহা তিনি জেলখানাতে বসে পা দুলিয়ে দুলিয়ে ফোন করে টাকা নিচ্ছেন। আমি তো একটা অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি যেখানে 50,000 টাকা ট্রান্সফার হয়েছে। একটা অডিও রেকর্ড দিয়েছি যেখানে 15.5 লক্ষ টাকা নিয়েছে বলে কথা বলছে। আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি, আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ভেরিফাইড অ্যাকাউন্ট, রেসপন্সিবল গোজ টু মি। জেলখানা থেকে যদি এই ব্রোকাররা এখনো কাজ করে, জেলখানা কার? মমতা ব্যানার্জি। বলবে ইডি। এখানে ইডি সিবিআই কে কাজ করতে দেওয়া হয়? ইডি সিবিআই এর কাছে আমি দাবি করেছি যে পশ্চিমবঙ্গ থেকে রিক্রুটমেন্ট স্ক্যাম যত আছে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট সহ, সুজিত বোসের যে কেস, এই সমস্ত কেস অন্য রাজ্যে ট্রান্সফার করুন। নইলে গরমকালে এসি, শীতকালে গরম জল। অষ্টমীর দিন লুচি ছোলার ডাল, দশমীর দিন কচি পাঠার ঝোল। প্রথমে পিজি রুটবান, সেখানেও যদি পছন্দ না হয় মণিপাল। পার্থর যত ওয়েট ছিল বেরিয়েছে আরো বেশি, 20 কেজি বাড়িয়ে নিয়ে। একদম পেট ঘাড় সব সমান হয়ে গেছে। এসআইআর পরবর্তীতে বিহারে নির্বাচন এবং পশ্চিমবঙ্গে চলমান এসআইআর প্রসেস এবং প্রাসঙ্গিক কিছু বিষয় তথ্য। প্রথমত, আপনারা সবাই দেখেছেন, জেনেছেন, উপলব্ধি করেছেন যে এসআইআর যা জুন মাসে ভারতবর্ষে পর্যায়ক্রমে কার্যকর করার
ঘোষণা ভারতের নির্বাচন কমিশন দিয়েছিলেন তা বিহার থেকে শুরু হয়েছিল এবং বিহারে এসআইআর হওয়ার সময় তাকে বিরোধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পারিবারিক এবং রাজনৈতিক সম্পর্ক যাদের, সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদব এবং তাদের পরিবারের লোকেরা সাথে কংগ্রেসকে নিয়ে, এবং সেই জোটে লালবাবুরাও ছিলেন যারা পশ্চিমবঙ্গে এসআইআর এর বিরোধিতা করছেন, একসঙ্গে বিরোধ করেছিলেন। বিরোধ করার কারণটা সবাই জানে। একটা হচ্ছে ওদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক, সেই এলাকাতে মৃত এবং অনুপস্থিত ভোটারদের অবৈধভাবে ভোটদানের মধ্য দিয়ে ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে, ভোট সংখ্যা বাড়িয়ে নিজেদের আসনগুলি টিকিয়ে রাখা। সবচেয়ে বড় কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী যারা সিএ এর আওতায় আসছেন না, অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, এই ধরনের যারা সিএ এর আওতায় আসছেন না, তারা শরণার্থী, তাদের বাইরে যারা আছেন, সেই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের প্রোটেকশন করার জন্যই তারা বিহারে হইচই করেছিল। 25 দিন ব্যাপী রোড র্যালি করেছিল, গাড়ির ছাদে বয়নেটে উপরে উঠে অনেক রকম কেরি ক্যাচার মানুষ দেখেছে, এবং সাথে সাথে আরজেডি সহ অনেকেই সুপ্রিম কোর্টে গেছিলেন। এবং একটু আঁচ পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কৃষ্ণনগরের তিনিও সুপ্রিম কোর্ট গেছিলেন, এবং অযাচিতভাবে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছিল যাতে এসআইআর আটকানো যায়। বিহারে এসআইআর এর চিত্রটা কি ছিল? বিহারে 2025-এর 24শে জুন ভোটারের সংখ্যা ছিল 7.89 কোটি। এসআইআর হওয়ার পরে, অর্থাৎ ইএ ফর্ম বিতরণ এবং রিটার্নের পরে নাম কাটা যায় 65 লক্ষ ভুয়া বা মৃত ভোটারের। 1 আগস্ট ড্রাফট ভোটার তালিকায় ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ায় 7,24,00,000, 7.24 কোটি। এরপরে ইলেকশন কমিশনের আবর্জনা মুক্তি করার জন্য ভোটার তালিকায় আবার একটি সার্জিক্যাল স্ট্রাইক হয়, যেখানে 7 নম্বর ফর্ম জমা দিয়ে 3.66 লক্ষ অযোগ্য ভোটারের নাম বাদ যায়